আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সালিয়াকান্দি জমিদার বাড়ি। অনেক পুরাতন একটা জমিদার বাড়ি এখানে দেখা যাচ্ছে। আমরা অনেক দূর থেকে আসছি শুধুমাত্র এই জমিদার বাড়িটা দেখার জন্য, এবং এই জমিদার বাড়িটা আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন এটা বহু বছর আগে, শত শত বছর আগের, বাট তখনকার যে নিদর্শনগুলো, এই যে এখানে এই যে একটু ব্যালকনির মতো আছে, অসাধারণ কারুকার্য। সত্যি কথা, দেখতে একবারে বিমোহিত হয়ে যেতে হয়, এত সুন্দর রিয়েলিস্টিক। এটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। ওই সময়ের কারুকার্যগুলো দেখেন কত সুন্দর। এখনকার বর্তমান কারুকার্যের থেকে ওই সময় যে কারুকার্যগুলো করেছিল তারা, সত্যি তাদের রুচিবোধ ছিল বলতে হবে। ভিতরটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে। ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না অবশ্য। এখানে এখন কিছু মানুষ থাকে। এই যে ভিতরের কারুকার্যগুলো, তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম। সেটা হচ্ছে, এটা হচ্ছে দোতলা একটা ভবন। দোতলা ভবনের আপনারা অবশ্যই দেখতে পাবেন নিচতলার প্লাস্টার সব উঠে চলে গিয়েছে, বাট উপরতলার যে প্লাস্টার বা অন্যান্য কাজগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। অনেক সুন্দর দেখতে। যে এটা হচ্ছে সাইড ভিউ। ওই সময়ে জমিদার যারা ছিল তাদের অবশ্য রুচিবোধ আছে বলতে হবে। তারা জমিদার আসলে শুধু শুধু হয়নি, তাদের যেমন আধিপত্য বিস্তার ছিল, তেমন ক্ষমতা ছিল, তেমন রুচিবোধও ছিল, বা তাদের বিবিগণও আবার বেশি ছিল। এটা হচ্ছে জমিদার বাড়ির এক সাইডের অংশ। আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাচ্ছি। এখানে এখন এলাকার লোকজন থাকে একটা রুমের ভিতরে। অবশ্য এখন ঢোকা যায় না, আমরা অনেক রিকোয়েস্ট করেছি বিদায় আমাদের উপরে ওঠার পারমিশন দিয়েছে তারা। এই হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ। এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ। গা শিউরে ওঠার মতো এখানকার পরিবেশ। এটার ভিতরে ঢুকলে গায়ের ভিতরে কেমন একটা ঠান্ডা ঠান্ডা একটা হিম বাতাস গায়ে আসে। আমি অবশ্য একবার ভিতরে ঢুকেছিলাম একবার, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর। রাতে নাকি এখানে ভৌতিক অনেক কিছু হয়ে থাকে, অবশ্য লোকমুখে শোনা। অবশ্য আমরা শিওর, সত্যতা শিওর বলতে পারছি না। এতটাই লোমহর্ষক কাহিনী এইসব জায়গায় রয়েছে। এই যে এটার সামনের ভিউটা, তবে অনেক সুন্দর জায়গাটা, সত্যি অসাধারণ। আমরা আসার ফলে এখানে যে লোকজন থাকে তারা ভিতরের সিঁড়িটা খুলে দিয়েছে, যার কারণে লোকজন ভিতরে ঢুকছে এবং আমরাও ঢুকবো। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে কি রয়েছে দেখার জন্য। আমরা এখানে ভিতরে যাচ্ছি। আমরা আসার কারণে বলায় অনেক রিকোয়েস্ট করায়, তারপর তারা খুলে দিয়েছে। এটা হচ্ছে প্রবেশদ্বার, এটা প্রবেশদ্বার। এই হচ্ছে সিঁড়িঘর। ম্যাক্সিমাম রুমগুলো এখন বন্ধ,
গা শিউরে ওঠার মতো অবস্থা। এদিকে প্রত্যেকটা জায়গায় রুম ছিল, এগুলো এখন একবারে পরিত্যক্ত অন্ধকার, এবং এই যে জায়গাগুলো এই অন্ধকারের কারণে এতে প্রদীপ জ্বালাতো তারা, এখন তো অবশ্য কেউ নেই। এই যে রুমগুলো একবারে নিস্তব্ধ, এবং উপরে কিন্তু এটা পাটাতন দেওয়া, প্রত্যেকটা রুমে পাটাতন দেওয়া, খুব সুন্দর করে করা। এই হচ্ছে রুমের ভিতরের অংশ। আমরা এখন রুমের ভিতরের অংশ, অন্ধকার ছিল বিধে তেমন বোঝা যাচ্ছিল না। আমরা এখন ছাদে উঠবো সিঁড়ি দিয়ে। এইটা হচ্ছে সিঁড়ি, এই যে সিঁড়ি। তবে অনেক আগের হলেও এই তাদের কাজগুলো খুব সুন্দর। সিঁড়িগুলো এখন অক্ষত অবস্থা, কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে। যে আমরা এখন দোতলায় রয়েছি, এই যে দোতলায় রুম, এই যে দোতলার রুম, একটা রুম ছিল। কত সুন্দর করে তারা অবশ্য ইন্টেরিয়র ডিজাইন করেছিল। এই যে আবার দোতলার উপরে এখানে আবার বারান্দার বাইরে একটা ছাদের অংশ, এই যে ছাদের অংশটা। যে এটা হচ্ছে ব্যাক সাইড, জায়গাটা ব্যাক সাইড। যে ব্যাক সাইড, এখানেও একটা রুম ছিল, এই রুম থেকেও এখানে আসা যেত। আর একবারে ছাদের উপরে ওঠার সিঁড়িটা এই। এখান থেকে ছাদের উপর ওঠা যাবে। আমাদের সাথে সাথে আরো অনেক লোক আসছে এখানে। এই যে একবারে এটা হচ্ছে একবারে টপ ছাদ। এটা হচ্ছে একবার ছাদ। তবে ওই সময়ে তাদের যে এতটা বুদ্ধি এবং তাদের জ্ঞান এতটা ছিল যে দেখেন এখনকার বর্তমানের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিছুদিনের ভিতরেই ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে ধসে যায়। বাট এইগুলো হাজার হাজার বছর ধরে এখনো অক্ষত অবস্থায় রয়েছে। তার মানে তাদের ওই সময়ের ম্যাটেরিয়ালগুলো এতটাই অথেন্টিক ছিল, যেটা কিনা এখন বর্তমানে ডিজিটাল যুগে এসেও এই ম্যাটেরিয়ালের কাছে হার মানে। এবং তাদের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর, শৈল্পিক ডিজাইন। আসলেই কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি তাদের কর্মদক্ষতা, শৈল্পিক জ্ঞানের কাছে আমাদের জ্ঞান আসলেই তুচ্ছ সত্যি। তা আমরা এখন ডিজিটালের সময় এসেও আমাদের যে ম্যাটেরিয়ালগুলো বা ডিজাইন আমরা যে করে থাকি তার থেকে তাদের ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। সিঁড়ি রুম থেকে উঠেই হাতের ডান সাইডে একটা রুম, এটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর এই যে সামনের এটা হচ্ছে লবি। লবির অংশটা ভেঙে চলে গিয়েছে অবশ্য, ভিতরে এখন ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে।
যে লবি দিয়ে সামনে এই দিকটাতে ডান দিকে একটা রুম। ওই সময়ের তাদের চিন্তাধারাগুলো কত সুন্দর। লোহার সিস্টেম করেছিল, এই যে উপরে এখানে লোহার শিক দিয়ে, তারপর তাতে কপাট সিস্টেম করেছিল, খুব সুন্দর। উপরে সাফ করাটা আসলে সত্যি গাছের এবং রডের অ্যাঙ্গেল দিয়ে তারপর কাজ করা, তারপরে ছাদ দেওয়া, খুবই সুন্দর। এবং এগুলো সব এখন ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে, এছাড়া তেমন কিছুই নেই এখন জনাশীর্ণ। এবং একবারে চারপাশটা বন জঙ্গলে ভরপুর, জঙ্গল হয়ে আছে। এলাকার স্থানীয় লোকজন এদিকে থাকে। একবারে গাছে বিল্ডিংটাকে একবার জড়িয়ে নিয়েছে। একটা কথাই আছে, পৃথিবীতে কোনো জিনিস খালি থাকে না, কারোর জন্য অপূর্ণ থাকে না। কেউ না থাকলেও সেখানে প্রকৃতি সে তাকে আপন করে নেয়। তারই একটা উদাহরণ হচ্ছে এই গাছগুলো। দেখেন, কারণ অনেক সুন্দর ডিজাইন ছিল, কিন্তু সেই ডিজাইনটা সম্পূর্ণটা এই গাছে আচ্ছাদিত করে ফেলেছে। এবং এই পাশে আরও একটা রুম, এখানে একটা কক্ষ ছিল, শয়ন কক্ষ। এই যে এখানে একটা ব্যালকনি, শয়নকক্ষের পাশে সামনে থেকে যে ব্যালকনিটা দেখা গিয়েছিল, এই জায়গাটায় দাঁড়িয়ে আসলে খুব সুন্দর দেখা যায়, প্রকৃতিটাকে খুব সুন্দর করে দেখা যায়, চারপাশটা খুবই সুন্দর। সত্যি রুচিবোধ ছিল বলতে হবে। এবং এই গাছটা দেখেন আপনারা, এটা একবারে এমনভাবে হয়েছে, একবারে টোটালটা সম্পূর্ণ আচ্ছাদিত করে ফেলেছে। ডিজাইন, বর্ণ সব কিছু একবারে আচ্ছাদিত করে ফেলেছে, খুবই ভয়ানক। এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এখন আমরা নিচে নামছি, একবারে গা ঝিমঝিম করছে। তখন যেন একটা অদ্ভুত রকমের একটা ওয়েদার, মনে হচ্ছে চারদিকের দেওয়ালটা চেপে আসছে আমার দিকে, এতটাই ভয়ঙ্কর লাগছে। ভুতুরে একটা বাড়ির মতো, সত্যি কথা, একবার দেখতে আসলে এক ভুতুরে একটা বাড়ি। আপনারা দেখেন আমার কথার সাথে এক আছেন কিনা। এবং এখানে কথিত কথা, লোকমুখে অনেক কিছু শোনা যায়, যে রাতে অনেক শব্দ বা অনেক কিছু শোনা যায়, মেয়েদের কান্না, নুপুরের শব্দ এবং অনেক কিছুই আসে। আসলে কথিত কথা, আমরা জানি না এর সত্যতা কতটুকু।
তো বাড়িটি দেখতে কিন্তু একবারে ভুতুরে বাড়ি থেকে কোনো অংশে কম নয়।